ফেসবুকে যারা নতুন আছেন আজকের ভিডিওটি তাদের জন্য। যারা নতুন আছেন তাদের বেশ কয়েকটি সেটিংস করে রাখা উচিত। আপনি যদি এই গোপন সেটিংসগুলো ভালোভাবে সম্পূর্ণ করে রাখেন তাহলে আপনার পেজটি কখনো হ্যাক, ডিজেবল অথবা কেউ রিপোর্ট দিয়ে আপনার পেজের ক্ষতি করতে পারবে না। আমি বলছি হচ্ছে আসলে মডারেটর অ্যাসিস্টের কথা। আপনি যদি আপনার পেজের মডারেটর অ্যাসিস্টটাকে সম্পূর্ণভাবে সেট আপ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি এই সকল ঝামেলা থেকে অনেকটাই রক্ষা পাবেন। অর্থাৎ কেউ আপনাকে কমেন্ট করে বা রিপোর্ট মেরে যে আপনার পেজটাকে গায়েব করে দিবে অথবা আপনার পেজের কোনো বড় ধরনের ক্ষতি করবে, এই বিষয়গুলো থেকে কিছুটা হলেও আপনি নিরাপদ থাকবেন। আমি শতভাগ নিরাপদ থাকবেন এটা বলছি না, কেননা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের পেজও উধাও হয়ে যায় কর্তৃপক্ষ যদি চায়। সো কিছুটা হলেও আপনি নিরাপদ থাকবেন। বিশেষ করে নতুন যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করি। মডারেশন অ্যাসিস্ট সেট করতে হলে আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে। আপনার প্রোফাইলে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখানে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের পরে নিচের দিকে এসে এখানে দেখুন যে এনগেজমেন্ট একটা অপশন আছে, যে এনগেজমেন্টের পাশে যে সি অল আছে সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পরে দেখুন এখানে যে মডারেশন অ্যাসিস্ট নামের একটা অপশন আছে। এই মডারেশন অ্যাসিস্টের উপর ক্লিক করবেন। মডারেশন অ্যাসিস্টের উপরে ক্লিক করার পরে এখানে লেটস গো একটা পপ আপ ওপেন হবে। এখানে লেটস গোতে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। এরপরে এখানে মডারেশন অ্যাসিস্টের মূল পেজটি ওপেন হবে। এইখানে আসার পরে ইফ এনিওয়ান দোজ ক্রাইটেরিয়া ইজ মিট দ্য কমেন্ট উইল বি, এখানে লেখার পরে এইখানে দেখুন এই যে অ্যাড লেখা আছে, অ্যাডের উপরে ক্লিক করবেন। অ্যাডের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। উপরে শুধু একটার উপরে আমার টিক চিহ্ন দেওয়া আছে যেখানে লেখা আছে নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স। তো এর নিচে দেখুন নিউ অ্যাকাউন্ট, নো প্রোফাইল পিকচার, তারপরে হচ্ছে রিপোর্ট কি লেখছে অফেন্ডার, রিপোর্ট অফেন্ডার, এরপরে লেখা আছে লিঙ্ক ইন কমেন্ট, তারপরে হচ্ছে ইমেজ ইন অ্যাকাউন্ট। এরকম বেশ অনেকগুলো অপশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা অপশন আছে। এখন আমাদের প্রতিটা অপশনকেই এইখানে উপরেরটা যেমন সবুজ টিক চিহ্ন দেওয়া আছে এরকম সবগুলোকে এই টিক চিহ্ন রূপান্তর করতে হবে। এখন আমরা নিচের নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট। নিচে দেখুন অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে আসার পরে যে অ্যাড আছে অ্যাড করে দিবেন। দেখুন এখানে অ্যাড করার পরে দ্বিতীয়টায় টিক চিহ্ন হয়ে গেছে, নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স, এটা টিক চিহ্ন হয়ে গেছে। আচ্ছা, এরপরে তৃতীয় নম্বরে অর্থাৎ নো প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করলাম। নো প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড টু মডারেশন আছে, নিচে আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে এখানে অ্যাড আছে অ্যাডটা চাপ দিবেন। অ্যাডটা চাপ দেওয়ার পরে দেখুন 3 নম্বরটাও টিক চিহ্ন হয়ে গেছে। এরপরে 4 নম্বরে রিপাত, এখানে লেখা আছে রিপাত অফেন্ডার, এই রিপাত অফেন্ডারের উপরে ক্লিক করবেন। এটার উপরে নিচে আছে অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার এই যে অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে দেখুন এটার উপরেও টিক চিহ্ন হয়ে গেছে, সবগুলো টিক চিহ্ন হয়ে গেছে। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটাকে অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট, তারপর আছে অ্যাড, এইভাবে প্রত্যেকটাকে দেখুন এই যে লিঙ্কটাও টিক চিহ্ন হয়ে গেছে। সবগুলোকে আপনারা অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট করে দিবেন। অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট সেটিংসটা ওপেন করে দিবেন। এরপরে নিচে আছে আরেকটা, এটা দিলে এটাও অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট করে দেবেন। আপনারা এগুলো ভালো করে ভিতর থেকে পড়ে নেবেন। এখানে কমেন্ট করে কেউ আপনার প্রোফাইলে ক্ষতি করতে পারবে না, আপনার প্রোফাইল পিকচারকে ক্লোন করতে পারবে না, কোনো লিঙ্ক ইন কমেন্ট করে আপনার প্রোফাইলে কোনো ক্ষতি করতে পারবে না। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে নিচে আছে অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট, এটাকেও অ্যাড করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি সুন্দর করে আপনারা প্রোফাইলে এইভাবে এই টিক চিহ্ন করে দিবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটিংস, এটা আপনি না জানলে নতুন যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট এটাকে অ্যাড করে দিবেন। এই যে এখানে আছে ইফ এনিওয়ান দোজ ক্রাইটেরিয়া, এখানে জাস্ট এই যে অ্যাড করে দিবেন। দেখুন অলরেডি আমার এখানে 4 আর এখানে 4 8 9টা অলরেডি মডারেটর অ্যাসিস্ট এখানে হয়ে গেছে। এরপরে নিচে একটা আছে, এটাকেও একটু মডারেটর অ্যাসিস্ট করে দিব আমরা। সব মিলে দেখুন এখানে কিন্তু মডারেটর অ্যাসিস্ট অলরেডি আমার সেট হয়ে গেছে। আপনারাও এইভাবে আপনাদের প্রোফাইলের মডারেটর সবগুলোকে অ্যাসিস্ট করে নেবেন। এতে করে আপনার প্রোফাইল রিচও বৃদ্ধি পাবে, ভিউ বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে।